মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আর আজকের রেসিপিতে থাকছে চিকেন কারি। এই রেসিপিটা এতটাই মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর সেই জন্য আজকে নিয়েছি আমি ব্রয়লার চিকেন। যারা ব্রয়লার চিকেন একদমই খেতে পারেন না, তাদের জন্য হতে যাচ্ছে এটা একটা পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি চাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমে এখানে আমি 2 কিলো চিকেন একদম পরিষ্কার করে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আর 2 ঘন্টা ধরে আমি প্লাস্টিকের একটা নেটের ডালাতে এগুলো পানি ঝরিয়ে নিয়েছি। একদম ভিতর থেকে পানি ঝরিয়ে যখন ঝরঝরে হয়ে গেছে চিকেনটা, তখন আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। আর তার সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সব কিছু দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি শাহজিরা আর কালো সাদা গোলমরিচ, এগুলো একটু শুকনোয় আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো থেকে অর্ধেকটা পরিমাণ এই চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। আর এটা ম্যারিনেশন করে আপনি চাইলে অনেকক্ষণ রাখতে পারেন, আবার চাইলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন। তো আমি সঙ্গে সঙ্গেই রান্না করেছি। আর গরম মশলার মধ্যে নিয়েছি 4টে লং, 1 টুকরা বস, দারচিনি, 8টা মতো সাদা এলাচ, 2টা কালো এলাচ। আর তো ওই মশলার গুঁড়াটা থাকছেই, আর 2 টেবিল চামচ রেগুলার জিরা। জিরাটা প্রথমে একটু তেলে আমি গুঁড়া করে নিয়েছি অফ ক্যামেরায়। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং কড়াইটা ঘুরিয়ে চারদিকে তেলটা মাখিয়ে নিলাম। আর তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আগে থাকতেই মাখানোর সময় দিয়েছি বলে চিকেনটা ফাটবে না, গায়ে তেল পড়বে না, ফেটে যে গায়ে যে তেল ছিটে আসে সেটা আসবে না। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় কিন্তু একটা কাবাবি ফ্লেভার পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এইভাবে আমি সবগুলো চিকেনই ভেজে নিচ্ছি। আর এখন বলতে চাই, যারা এই পর্যন্ত দেখছেন আমার ভিডিও এবং একটি লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। আর আমার চ্যানেলে আজকেই যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন। তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর গরম তেলের মধ্যে থেকে সবগুলো চিকেন একইভাবে ভেজে নিয়েছি। আর বাকি যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করেছি। আর চিকেনগুলো ভাজার পরে এতটা পরিমাণ হয়েছে। আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি গোটা জিরা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচ আদা রসুন জিরার বাটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি ভাজা ভাজা করে নিলাম। চুলার জালটা কিন্তু এখন লো পর্যায়ে আছে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম এলাচগুলো থেতো করে নিয়েছি সেগুলো, গোলমরিচের বাকি গুঁড়াটা ছিল সেগুলো, 4টে লং দিয়ে দিলাম, আর দারচিনি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরা বস। বসটা কিন্তু খুবই ভালো, এটা অ্যাসিডিটি হতে দেয় না, আর এটা রান্নার ফ্লেভারটাও অনেক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, আর 2বার করে হাফ হাফ করে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আর ঝাল মশলাটা নিজস্ব স্বাদ অনুযায়ী দিবে। এগুলো খুব সুন্দর করে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর চুলার জালটাও এখন হাই করে দেব, এতক্ষণ লো করে দেওয়া ছিল যাতে মশলাটা না পড়ে। আর এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম মশলা থেকে তেল ছেড়েছে। চুলার জালটা লো করে রেখেছি। আর এই যে হাতে দেখছেন, এই লেবুটা হচ্ছে কট লেবু। আর একটা খুব ছোট্ট গাছের নর্মাল লেবু পেয়েছি। কট লেবুটা অত্যন্ত ফ্লেভারফুল কিন্তু ভীষণ টক। তো আমি লেবুটা রস বের করে নিলাম। আর মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পারফেক্ট হয়েছে মশলা কষানো। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে গ্রেভিটার মধ্যে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। আর একটু পরপর নাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি, সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে পারেন। আর প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ার করে দিতে পারেন।
কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত যদি ভালো লেগে থাকে তো। আর লেবুর রসটাও আমি দিয়ে দিলাম, দেখতেই পেলেন কট লেবুর রস ওটা ছিল। আর এখন আমি ঢাকনা ওপেন করে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি কষানোর সময়। ধনেপাতা আমি 2 বারে অ্যাড করব এবং জিরা গুঁড়াটাও 2 বারে অ্যাড করব। ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে আবারও একটু সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর খুব সুন্দর করে টকবগিয়ে বলক তুলে নেব। বেশ খানিকটা ঝোল দিয়েছি, একটু বেশি বেশি করে, কারণ গ্রেভিটা একটু বেশিই থাকবে। ভাজা মাছ কিংবা মাংসে বেশি গ্রেভি দিলে পরে টেনে যায়। আর এখন একটু জিরা গুঁড়া দিচ্ছি, অর্ধেকটা ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও তেজপাতাগুলো উপরে খুব বাজে অবস্থা লাগছিল, আর তেজপাতার কাজ অলরেডি হয়ে গেছে, তেজপাতাগুলো তুলে নিলাম। আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে ঝোলটা। এই ঝোলটা আরও টেনে যাবে ঠান্ডা হলে। তো এখন আমি এই পর্যায়ে জিরার বাকি অংশটা যেটা ছিল গুঁড়া করা সেটা দিলাম, আরও একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে চুলার জালটা অফ করে দিয়েছি। আর একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিয়েছি। খেতে দুর্দান্ত কোয়ালিটির টেস্ট বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী রকম হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগেই থাকে এইভাবে ট্রাই করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেতে পারেন সব সময়ের জন্য। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন। আর যারা আগেই করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।